বন্ধুরা স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন। একটি ভাই আমাদের ভিডিওতে কমেন্টস করেছিলেন, শাহিন ভাই আমি যদি যে কোনো একটি চ্যানেল থেকে 1 মিনিটের ভিডিও ডাউনলোড করে নেই আর যদি ভিডিওতে ভয়েস ওভার করি তাহলে কি কোনো সমস্যা হবে? যদি সঠিক নিয়মে আপনি ইউজ না করেন তাহলে অবশ্যই কিন্তু সমস্যা হবে। আর আপনি যদি এখানে 1 মিনিটের ভিডিও ডাউনলোড করেন, সেই ভিডিওটা সঠিক নিয়মে আপনি যখন ব্যবহার করতে যাবেন, সম্পূর্ণ ভিডিওতে আপনি যখন ভয়েস ওভার করতে যাবেন তখনই কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এই ভিডিওটা এডিটস করতে গেলে আপনাকে কিন্তু সঠিক নিয়মটা জানতে হবে। সঠিক নিয়ম জেনে অন্যের ভিডিও আপনি যখন এডিটস করে নিজে ভয়েস ওভার করবেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে বলা আছে। যেমনটা বন্ধুরা সাইডে আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি ইউটিউবের প্রোগ্রাম নীতি মেনে চলতে যাই সেক্ষেত্রে এই যে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, অ্যারোর উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ। এখান থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অন্য কোনো ক্রিয়েটরসের এডিট করা ফুটেজ যেখানে আপনি গল্প ও ধারাভাষ্য যোগ করেছেন, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে। অন্য কারো ভিডিও নিয়ে এসে আপনি যদি ভয়েস ওভার করে দেন সেক্ষেত্রে তার সঠিক নিয়মটা কিন্তু আছে। অবশ্যই সেই সমস্ত ভিডিও যদি আপনি সঠিক নিয়মে এডিটস না করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার একটা সম্ভাবনা থাকবে। সো স্ট্রাইক যদি আপনি এড়াতে যান সেই ক্ষেত্রে কী করবেন? অবশ্যই ইউটিউবের কিন্তু এমন কিছু পলিসি আছে যে সমস্ত পলিসি অনুযায়ী কাজ করলে আপনি কিন্তু বেঁচে যেতে পারবেন কপিরাইট স্ট্রাইকের হাত থেকে। তেমনই একটা পলিসি আছে ইউটিউব ফায়ার ইউজ পলিসি। ইউটিউব ফায়ার ইউজ পলিসির আন্ডারে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। অন্যের ভিডিও অথবা ফটো কিন্তু ইজিলি আপনি ইউজ করতে পারবেন। সেটা কিভাবে পারবেন আমি যদি দেখাতে যাই তাহলে আমরা একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা মনে করুন ভিডিও অপশনে ক্লিক করছি, কিন্তু ডিফল্ট থেকে এটা ভিডিও আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অন্যের একটা ভিডিও এডিটস করেছি। এই ভিডিওটা কিন্তু 40 সেকেন্ডের ছিল। এই 40 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু আমরা এডিটস করে 19 সেকেন্ডের বানিয়েছি। কি করে বানিয়েছি দেখুন, সবার প্রথমে আমরা একটা ফুটেজ নিয়েছি 5 সেকেন্ডের, তারপরে একটা ফুটেজ নিয়েছি এটা 4 সেকেন্ডের, তারপরে একটা ফুটেজ নিয়েছি 3 সেকেন্ডের, তারপরে দেখুন আমরা এখানে ইন্ট্রো ইউজ করেছি যে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এই করুন, কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপরে একটা ফুটেজ নিয়েছি লাস্টে 2 সেকেন্ড। ঠিক আছে, আপনি যদি অন্যের ভিডিও সুন্দর করে মাঝখান থেকে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড করে ইউজ করতে পারেন, 5 সেকেন্ডের বেশি ইউজ করতে যাবেন না, সেক্ষেত্রে প্রবলেম হবে। ঠিক আছে, 5 সেকেন্ড 4 সেকেন্ড করে ইউজ করে আপনি যদি 1 মিনিটের একটা ভিডিও 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড করতে পারেন তাহলে সেই ভিডিওতে আপনি যদি ভয়েস ওভার করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইকের হাত থেকে 100% বাঁচতে পারবেন। যেমন এই ভিডিওটা আমি যদি আপনাদের প্লে করে শোনাই তাহলে দেখুন, আমার বন্ধু খালিক মাঝে মধ্যে বাঁশ দিয়ে এমন কিছু জিনিস বানায় যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই যে দেখেন একটা জিনিস বানাইছে, 2টা রাবারের সাহায্যে একটা লোহা দিয়ে কত সুন্দর ধন্দুক সিস্টেম একটা জিনিস বানাইছে। কি হয় এটা দেখার আগে আপনি যদি এই ফটোটাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরে সর্বনাশ, এটা পাওয়ার কতটা আপনি দেখেছেন? ওকে, দেখতে পেলেন আমি কিন্তু এখানে এই ভিডিওটা সুন্দর করে এডিটস করে রেখেছি অন্য একটা চ্যানেল আইডিয়া দেওয়ার জন্য। সো সেটাই কিন্তু আপনাদের দেখালাম। এইরকমভাবে আপনি যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন। অন্যের ভিডিও ইউজ করে সুন্দর করে এডিটিং করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন উইদাউট কপিরাইট স্ট্রাইকে। সো এই টাইপের কন্টেন্ট বা এই টাইপের ভিডিও আপনি কীভাবে এডিটস করবেন কিংবা কীভাবে বানাবেন যদি জানতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে আপনারা কাজ করবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।